30 এপ্রিল 1945 দুপুর 3:30 60 লাখের বেশি ইহুদিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলার নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়েছিলেন। আর সব শেষ, তিনি আত্মহত্যা করলেন। কিন্তু এখানে শুধু তার একার মৃত্যু হয়নি। নিজের মৃত্যুর আগে হিটলার তার সবচেয়ে কাছের 3 জনকেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। আর এই হত্যার পরিকল্পনা শুরু হয়েছিল হিটলারের মৃত্যুর প্রায় 24 ঘন্টা আগে, 29 এপ্রিল 1945 দুপুর 3টের সময়। হিটলার নিজের শক্ত হাতে তার প্রিয় জার্মান শেফার্ড কুকুর ব্লন্ডির মুখ খুলছিলেন, যাতে তার নিজের হাতে সায়ানাইড ক্যাপসুল কুকুরের মুখে ঢুকিয়ে দিতে পারেন। বিষ মুখে যাওয়া মাত্রই ব্লন্ডি মারা যায়। মনে রাখবেন, ব্লন্ডি সেই কুকুর ছিল যাকে হিটলার নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। প্রশ্ন হল, হিটলার কেন তার সন্তানের মতো প্রিয় এই প্রাণীটিকে মেরেছিলেন? এর পেছনে 2টি প্রধান কারণ ছিল। প্রথমত, হিটলার সেই সায়ানাইড বিষ পরীক্ষা করছিলেন, কারণ ঠিক 24 ঘন্টা পর তিনি এই বিষ তার 15 ঘন্টা আগে বিয়ে করা স্ত্রী ইভা ব্রাউনকে খাওয়াতে যাচ্ছিলেন। দ্বিতীয় কারণ ছিল, হিটলার চেয়েছিলেন তার মৃত্যুর পর রুশ সেনারা, যাদের কাছে হিটলার হারতে চলেছিলেন, যেন তার কুকুরের ওপর রাগ না ছাড়ে। তাই ব্লন্ডি ছাড়াও তার অন্য কুকুর উলফ এবং 4টি বাচ্চাকে বাগানে নিয়ে গিয়ে তিনি নিজের হাতে গুলি করে মারেন এবং সেখানেই তাদের কবর দেন। হিটলার কেন তার নতুন স্ত্রীকে মেরেছিলেন এবং কেনই বা মৃত্যুর মাত্র 15 ঘন্টা আগে তিনি বিয়ে করলেন? এটি বুঝতে আমাদের হিটলারের মৃত্যুর 39 ঘন্টা আগে ফিরে যেতে হবে। 29 এপ্রিল রাত 12টা 33 বছর বয়সী ইভা ব্রাউন তার বেডরুমে কালো ড্রেস এবং গয়না পরে সাজছিলেন, কারণ আগামী 1 ঘন্টার মধ্যে তিনি তার 16 বছরের পুরনো ভালোবাসাকে বিয়ে করতে চলেছিলেন। ইভা 15 বছর বয়স থেকে হিটলারকে ভালোবাসতেন এবং 17 বছর বয়সে হিটলার সেই ভালোবাসা গ্রহণ করেন। বছরের পর বছর তারা নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন। হিটলারের কিছু অফিসার ছাড়া কেউ জানত না যে তারা একসাথেই থাকতেন। তাদের বেডরুম আলাদা থাকলেও বাথরুমের ভেতর দিয়ে একটি গোপন রাস্তা ছিল, যেখানে তারা সময় কাটাতেন। হিটলার কেন আগে বিয়ে করেননি? এর কারণ, হিটলার মনে করতেন তিনি তার স্ত্রীকে যথেষ্ট সময় দিতে পারবেন না এবং তার সন্তান হওয়ার সম্ভাবনাও কম ছিল। হিটলারের ড্রাগ আসক্তি এবং তার একটিমাত্র অন্ডকোষ থাকার কারণে তার প্রজনন ক্ষমতা কমে গিয়েছিল। 29 এপ্রিল দুপুর 2টোর সময় লাঞ্চ করার সময় হিটলার একটি অদ্ভুত কাজ করেন। তিনি ঘোষণা করেন যে তিনি এবং ইভা আত্মহত্যা করতে যাচ্ছেন, কারণ তারা রুশদের সামনে মাথা নত করতে চান না। হিটলার বলেছিলেন তিনি মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করবেন, কারণ এতে 1 সেকেন্ডে মৃত্যু নিশ্চিত হয়। কিন্তু ইভা এর বিরোধিতা করে বলেন তিনি মৃত্যুর পরও সুন্দর থাকতে চান এবং রক্তমাখা লাশ হতে চান না, তাই তিনি সায়ানাইড বেছে নেবেন। সেই রাত 1টায় হিটলার ও ইভা বিয়ে করেন এবং রাত 4টে পর্যন্ত পার্টি করেন। জীবনের শেষ রাতে তারা প্রথমের মতো আলাদা ঘরে না থেকে একই ঘরে রাত কাটান। 30 এপ্রিল সকাল 6টায় হিটলার খবর পান রুশ সেনারা রাইখস্ট্যাগের খুব কাছে পৌঁছে গেছে। দুপুর 12:30 হিটলার বুঝতে পারেন তার পালানোর আর কোনো পথ নেই। তিনি বলেন, আমি কোনো মিউজিয়ামের প্রদর্শনী হতে চাই না। তিনি তার অফিসারদের আদেশ দেন যে আত্মহত্যার পর যেন তাদের দেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়। দুপুর 1:45 হিটলার তার সেনাদের বিদায় জানান। দুপুর 3:30 হিটলার ও ইভা ঘরে ঢোকেন। 3:40 বাইরে দাঁড়ানো সবাই একটি গুলির শব্দ শুনতে পায়। হিটলারের বিশেষ অফিসাররা ঘরে ঢুকে তাদের মৃতদেহ উদ্ধার করেন এবং 3:50 তাদের দেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরবর্তীতে সন্ধে 6টার সময় এসএস অফিসার ইওয়াল্ড লিন্ডলফ হিটলার ও ইভার ছাই সেই বাগানেই ছড়িয়ে দেন, যেখানে হিটলার তার কুকুরদের কবর দিয়েছিলেন। হিটলারের এই গল্পটি আমাদের তার একটি আলাদা রূপ দেখায়। মানবতার প্রতি তিনি যতই নিষ্ঠুর হন না কেন, নিজের কাছের মানুষদের প্রতি তার এক অদ্ভুত যত্নশীলতা ছিল, যদিও তার ক্ষমতার লোভ পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।